কিছু অসুবিধা নেই। আমরা প্রোগ্রামগুলো চেক করার জন্য আমাদের মেশিনের রেডি বাটনটি অফ করে নিতে হবে এবং আমাদের অ্যাম্প বাটনটি প্রেস করতে হবে। আমরা যখন অ্যাম্প বাটন প্রেস করে কিছুক্ষণ ধরে রাখার পর ছেড়ে দিব, ছেড়ে দেওয়ার পর আমাদের সামনে দুটি শব্দ হবে। শব্দ হওয়ার পর আমরা আপ এবং ডাউন এই দুটি বাটন চেপে চেপে আমাদের মেশিনের হচ্ছে যে আমাদের প্রেসারটা ছোট, আমরা যে হোল্ডার করছি সেই হোল্ডার বড়, যার কারণে ইরোর চলে আসছে। এখন আমাদেরকে এই অপশনের ভিতরে আপনারা এই প্রেসার ফিট দিয়ে আমরা এডিট বাটন প্রেস করলে আপনারা এই অপশনের ভিতরে ঢুকতে পারবেন। এটাকে আমরা কিভাবে সেটিং করব? তো ডিয়ার ফ্রেন্ডস, ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, কেননা এই কিছু কিছু প্রোগ্রাম আপনাদের খুবই কাজে আসবে। অনেক সময় প্রোগ্রামের জন্য আপনাদের মেশিনে অনেক ডিস্টার্ব দিবে বা এই ডিস্টার্বগুলো আপনারা সারতে খুবই কষ্ট হয়ে যাবে। অবশ্যই অফ থাকা লাগবে। তো ডিয়ার ফ্রেন্ডস, চেক প্রোগ্রামের ভিতরে আপনারা পেয়ে যাবেন 1 থেকে 10 পর্যন্ত 10টি চাপ আপনারা এখানে চেক করতে চাপবার পর পারবেন। আমাদের সামনে এবং এই মেশিনের যে প্রোগ্রামগুলোর মাধ্যমে আপনারা আপনাদের যে গুরুত্বপূর্ণ যে ইম্পর্টেন্ট প্রোগ্রামগুলো সেগুলো পেয়ে যাবেন। এনালাইসিস ওয়ান Dear friends, আমরা এখান যে থেকে এডিট আপনারা বাটন বা কলম বাটন নিডল এটাকে এবং প্রেস করার পর আমাদের এখান থেকে আপনারা প্রোগ্রাম নাম্বার কমাতে পারবেন। এখান থেকে আপনারা মেশিন সেন্সর চেক করতে পারবেন এবং এখান থেকে যে হাফার সিজার, লয়ার সিজার, সেই সিজারগুলো ডিফল্ট যে প্রোগ্রামগুলো থাকে, ডিফল্ট যে নাম্বারগুলো থাকে সেগুলো আপনারা অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন। আমরা এই ইউ তো ডিয়ার ফ্রেন্ডস, অনেক সময় আমাদের মেশিনে রিসেট দিতে বা অনেক দুটি বাটনের হিসাব সাহায্যে করতে আমরা এই প্রোগ্রামের ব্যবহার 14 নম্বর প্রোগ্রাম নাম্বারগুলো ঘুরিয়ে দেয়, তখন আমাদের মেশিনে সিজার সুতা কাটে না, তখন সেক্ষেত্রে আপনাদের এই প্রোগ্রামটা আপনাদের বেশি কাজে আসবে। 14 আপনারা এখানে ডিফল্টভাবে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন, সেই নাম্বারগুলো যেখানে যে নাম্বারটা আছে সেই নাম্বারগুলো রাখলে আপনাদের মেশিনের সিজারে খুব সুন্দরভাবে সুতা কাটে। মেশিনে বুঝতেছি যে আমাদের আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যখন একটি একটি করে প্রোগ্রাম চেঞ্জ করতেছি, তখন আমাদের মেশিনের যে আপার সিজার, সেই সিজারটা কিন্তু মুভমেন্ট হচ্ছে। এটা যদি আমরা অর্থাৎ ক্লাস করি সিজারের বন্ধ করার সময় অপশন থাকবে, খোলার সময় অপশন থাকবে, সেই নাম্বারগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। এখন দেখাবো আপনাদের যে লয়ার সিজার, মেশিনের যে নিডল প্লেট, এই নিডল প্লেটের নিচে আরেকটি সিজার থাকে, যে সিজারটা মুভিং কেসে সুতাটা কেটে দেয়, সেই সিজারের একটি অপশন আপনারা পেয়ে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে নিডল প্লেটের নিচে একটি সিজারটি মুভমেন্ট করতেছে, সেই সিজারের মুভমেন্ট কোন জায়গায় কত রাখবেন আপনারা এখানে ডিফল্টভাবে দেওয়া আছে। 5 নাম্বার যেটা আছে সেটা হলো ডিফল্ট, আমরা চাইলে আমাদের মন মতো কাজটা আমরা রেডি করতে পারি। আমরা এটা আগে ছিল 1 নাম্বারটি আছে, সেই নাম্বারগুলো 4/25 mm ছিল, যার কারণে আমাদের মেশিনটি রেডি হয়। আমরা 1 নম্বর এবং 2 নম্বর প্রোগ্রাম দেখিয়ে দিলাম। এখন 3 নম্বর যে প্রোগ্রামটা আছে সেটা দেখাবো। 3 নম্বর প্রোগ্রামের মধ্যে আপনারা মেশিনের যে সেন্সর, এই সেন্সর চেক করতে পারবেন এবং আপনাদের মেশিনের যে মেশিনটা উল্টালে যে ইরোর মারে, সেই ইরোরের সেন্সরটা ঠিক আছে কিনা সেগুলো দেখতে পারবেন। যদিও এটা বেশি ইম্পর্টেন্ট না, আমাদের 1 নম্বর এবং 2 নম্বর প্রোগ্রামটা বেশি ইম্পর্টেন্ট এবং নিচে আরও কয়েকটা ইম্পর্টেন্ট প্রোগ্রাম আছে, সেগুলো দেখাবো। আমাদের মেশিনটা 4 নম্বর প্রোগ্রামে আমাদের আছে এই মেশিনের যে প্রেসার আমাদের চলতেছে, অর্থাৎ সামনে এবং পিছনে আমরা এটা চালাতে পারি। অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের ভোল্টটা হয়েছে বাট একবার সাইজ দেওয়া, যে সাইজের মধ্যে আমাদের প্রেসার বসে না বা বসতে চায় না, আমাদের তখন সেক্ষেত্রে আমাদের এই প্রেসার কাটিং সামনে নিয়ে আসতে হয়, তো সেই পিছিয়ে নিয়ে কাজ করতে হয়, কাজ করতে মাল পুরো ঠিক রাখার জন্য। তখন আমি ছোট থেকে বড় কিভাবে করবেন, বড় করার পর আপনাদের আমরা যদি দেখতে ভুল পাচ্ছি আসে যে সেটা আমার কিভাবে মেশিনের সারাবেন প্রেসার সামনের দিকে কত চলে পাতে আসছে। দেখাবো। এখন আমি মিডল পাতে দেখাবো সামনের আপনারা সাইডে কিন্তু একটা গ্যাপ আছে, এই সেই বইটার গ্যাপটার কারণে এই পুরোটা আমাদের নাইট পিছন কিভাবে থেকে গ্যাপটা কাটিং কমে করবেন সেটা যাবে। দেখাবো। আবার চাইলে আপনারা আপনাদেরকে এই আবার প্রেসারটাকে সামনে নিয়ে যেতে পারবেন এখান অফ থেকে। করার পর আমাদের মেশিনের So, অ্যাম্পলিফায়ার dear চেঞ্জ friends, করতে হবে একবার। এখন আমরা এখানে ব্যাক আবার করে এডিট প্রেস বাটন করে 5 নম্বর যে প্রোগ্রামটি আছে সেই প্রোগ্রামটি আমাদের চেক করে দেখাবো। দুটি বাটনের এখানে সাহায্যে আমরা আমরা এখন চলে নিডলের যাব যে রোটারি হুক টাইপিং, সেই টাইপিংটা আমরা এখান 8 থেকে নম্বর করতে পারবো। ইউ এখানে জিরো এই প্রোগ্রামে আসার পর এখানে দেখতে মাইনাস পাচ্ছেন 20 পর্যন্ত পাবেন এবং প্লাস 20 পর্যন্ত পাবেন। এটা হলো আমাদের নিডলের যে জিগজ্যাগ, সেই জিগজ্যাগের মেশিন বুঝতেছে অর্থাৎ আমরা যখন মেশিনে টাইমিং করবো তখন মাইনাস 10 এ রেখে আমরা রোটারি টাইমিং করবো এবং মাইনাস প্লাস 10 এ রেখে আমরা রোটারি টাইমিং করলে আমাদের টাইমিংটি একুরেটভাবে পারফেক্টলি হয়ে যাবে। তো এখান থেকে আপনারা যদি মাইনাস করেন এবং প্লাস করেন তাহলে সেই ক্ষেত্রে মিডলের যে পার্টটি আছে সেই পার্টটি কিন্তু আমাদের ডানে এবং বামে মুভমেন্ট করতেছে। তো ডিয়ার ফ্রেন্ডস, এখন আমরা দেখাবো আপনাদেরকে 6 নম্বর যে প্রোগ্রামটি আছে সেই প্রোগ্রামটি দেখাবো। এখান থেকে আপনারা এই মেশিনের প্রেসার ফিটের যে স্ক্রিন,
প্রেশার ফিটের যে প্রেশার, সেই প্রেশারটা আপনারা বাড়াতে পারবেন এবং কমাতে করে পারবেন। দিলাম অর্থাৎ এখন কে আমাদের 17 নম্বর যে আমাদের প্রোগ্রাম, মেশিনের যে নাটক লাগানো আছে সেই মাইনাস করে সাইজটা 3x সাইজ -100 পর্যন্ত আসবে এবং প্লাস 100 পর্যন্ত যাবে। করার পর এখন আপনারা এটা থেকে তবে মেশিনের যে প্রেশার ফিটের যে প্রেশার, সেই প্রেশারটা বাড়াতে পারবেন এবং কমাতে পারবেন। আপনারা দেখতে পাবেন যে মেশিনের প্রেশার ফিটের মোটরটা ঠিক আছে কিনা। মানে জিগজাগ যে সিলাইটা হচ্ছে তো ডিয়ার সেটা ফ্রেন্ড, করে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মেশিনের প্রেশারটা উপর দিকে উঠছে এবং হালকা প্রেশার নিচের দিকে নামছে। আমরা যেভাবে আপনারা ফুল প্রেশারে এই মেশিনটি চালাবেন, প্রেশার যদি কম থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের মিডল প্লেটের নিচে যদি আমরা বডি রাখি, অনেক সময় স্লিপ কার্ডে অর্থাৎ স্টিচগুলো ঠিক মতো হয় না, কোনো জায়গায় ঘন, কোনো জায়গায় পাতলা হয়ে যায়। তো ডিয়ার ফ্রেন্ড, এখন আমরা 7 নম্বর যে প্রোগ্রামটি আছে সেই প্রোগ্রামটি দেখাবো। 7 নম্বর প্রোগ্রামে এখানে আমাদের মেশিনের RPM এবং মেশিনের রান স্পিড, সাইজ হিসাবে এবং তিনবার দেখাবো মেশিনের সেন্সর, এগুলো আপনাদের দেখাবো। আমরা দেখতে পাচ্ছেন প্রথমে আপনারা চাইলে এগুলো দেখুন লাইটটি তো অলরেডি 3বার পড়ছে এটা এবং বেশি আমাদের ইম্পর্টেন্ট না, পুরো এটা আমাদের ফুলটা বেশি কাটিং জরুরি হয়ে হয় না, গেছে। আমাদের বিশেষ করে জরুরি ঠিক হয় আছে। 5 নাম্বার এবং 1 নাম্বার 2 আপনাদেরকে নাম্বার আরেকটি যে আমি দেখাবো, আছে সেটা সেগুলো হলো আমাদের বেশি ইম্পর্টেন্ট। আমাদের এই মেশিনের তো যে সাইজটা আরেকটু ছোট করে এখান লাইট থেকে আপনারা চাইলে আপনাদের নিডল বারের যে জিগজ্যাগের মুভমেন্ট, সেই মুভমেন্ট আপনারা দেখতে পারবেন। জিগজ্যাগের যে নিডল বারের যে স্পিড, সেই স্পিডটা আপনারা এখান থেকে দেখতে পারবেন। আমি আরেকবার চালিয়ে তো ডিয়ার ফ্রেন্ড, এখন আমরা আপনাদেরকে দেখাবো 8 নাম্বার প্রোগ্রাম। যদি এই প্রোগ্রামের মেশিনটি অফ করা লাগবে, আমাদের মেশিনের কোড চলে আসছে, আমরা মেশিনটি অফ করে আবার পুনরায় অন করে আমাদের 8 নাম্বার প্রোগ্রামটি দেখতে আপনি দেখুন এই যে লাইট কিন্তু সেই জন্য আবার পুনরায় আমরা রেডি বাটন অফ করে আমরা মেশিনের অ্যাম্প বাটন প্রেস করে ধরে রাখবো, তাহলে আমরা আবার আগের জায়গায় আমরা বাইরে যাওয়ার পর যেতে পারবো এবং আগের জায়গা থেকে আমরা আবার বাকি যে চ্যাটগুলো বাকি আছে সেগুলো আমরা করে দিতে পারবো। তো ডিয়ার ফ্রেন্ড, আমরা 7 নম্বর প্রোগ্রামে আবারও আসলাম। পিছন দিয়ে কিন্তু লাইট 3বার পড়তেছে। আসার পর এখানে আমাদের যে প্রোগ্রামগুলো বাকি ছিল সেগুলো দেখাচ্ছি। এখানে 8 নম্বর প্রোগ্রামে আছে আমাদের মেশিনের যে প্যাডেল বক্স, এই প্যাডেল বক্সের প্রেশার, আমাদের প্যাডেল বক্সের প্রেশারটা আমরা কতটুকু স্পিডে দিচ্ছি সেই স্পিডটা আমাদের এই মেশিনে দেখা যায়। সেক্ষেত্রে আমাদের দুইবার যত লাইট স্পিড বেশি আমরা প্রেশার দিব তত আমাদের প্যাডেল বক্সের যে টাইমিংটা, সেই টাইমিংটা আপনারা এখান থেকে চেক করতে পারবেন। রেডি করি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি প্যাডেল বক্স যখন ফুল প্রেশার দিচ্ছি তখন আমার এখানে যে রেগুলেটর ভলিউমটা উপর দিকে উঠতেছে, যখন কম প্রেশার দিচ্ছি তখন নিচের দিকে নামতেছে। তো ডিয়ার ফ্রেন্ড, এখন আমরা 9 নম্বর যে প্রোগ্রামটি এখানে কেটে যাওয়ার কারণে আমরা আবার সুতাটি কেটে নিচ্ছি। ডিসপ্লে, এই ডিসপ্লে কেটে নেওয়ার পরে এখন আমরা লাইটিংটা আমরা অ্যাডজাস্টমেন্ট করতে পারবো। অনেক সময় লাইটিংটা চোখে পড়ে না বা আপনাদের আন্দাজ মতো আপনাদের চোখে যে ক্লিয়ার দেখা যায় সেগুলো থাকে। এখন আমরা 15 mm দিলাম। 10 নম্বর প্রোগ্রামে এখন আপনারা আপনাদের যে জন্য আমাদের লাইট সিরিজের দুইবার যে পড়ছে। প্রোগ্রামগুলো সেগুলো আপনারা তারপর পাবেন। ভালো করে তো লক্ষ্য করুন। মোটামুটি আমাদের এই মেশিনের বেসিক যে প্রোগ্রামগুলো সেগুলো আমাদের এই পর্যন্তই আজকের জন্য এনাফ। আগে কিন্তু তো ডিয়ার আমাদের ফ্রেন্ড, যখন হোলটা বড় ছিল তখন আমাদের লাইটটা আমার ভিডিও আছে আমার চ্যানেলে, আপনারা চাইলে সেই এখন আমরা ভিডিওগুলো দেখে বলে নিতে দিলাম পারেন। দুইবার লাইট এবং এই মেশিনে আমরা এই যে সুইংটা করলাম এই সুইংটাকে দেখে আমরা নিতে পারেন। এবং করে দেখাবো। এখানে বাস্কেট অটো পাটন সুইং মেশিনের যে কোনো প্রোগ্রাম ভিডিও, টাইমিং ভিডিও, অনেক ধরনের হিরো লিস্ট, এগুলো আমার চ্যানেলের প্লেলিস্টে গেলে অটো পাটন প্রোগ্রাম প্লেলিস্ট পাবেন, সেখানে আপনারা সেই ভিডিওগুলো পেয়ে যাবেন, সেখান থেকে এই দেখে অবস্থা আমাদেরকে তো ডিয়ার ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন এবং আপনাদের যে কোনো মতামত আমার এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। প্রোগ্রামে আমাদেরকে এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেল আপ এবং ডাউন বাটন প্রেস এবং পাশে থাকা ঘন্টা আইকন গেটি বাজিয়ে রাখবেন এই ধরনের পাঁচটি। ভিডিও নেক্সট টাইম পাওয়ার জন্য। S0 তো ডিয়ার ফ্রেন্ড, 34 আরো কিছু প্রোগ্রাম আমাদের প্রোগ্রামে আমাদের নাম্বার অফ টাইম অফ বাস্টিং অর্থাৎ এই বাস্টিংটা অফ করা আছে। চাইলে আমাদের আমাদের এখানে ক্লাস করে একবার দিয়ে দিলে আমাদের সর্বপ্রথম একটা বাস্টিং হয়ে এসে তারপর যে সেই প্লেলিস্টে যাওয়ার পর আমরা এটাকে একবার করে দিলাম। আপনি চাইলে বাড়াতে পারেন, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তো ডিয়ার ফ্রেন্ডস, আজকে আর কথা বাড়াবো না। এক করার পরে এখন যদি আমরা এটাকে সেলাই করি দেখুন বাস্টিং হলো হওয়ার পর আমাদের সেলাইটা হচ্ছে এবং কি লাইট ডাবল মারতেছে। এমনকি বাস্টিংয়ের যে স্পিডটা সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। বাস্টিংয়ের স্পিডটা এখানেই আছে, সেম নিয়মে যে প্রোগ্রামটা সেই প্রোগ্রামে আছে। এই ধরনের কি বাস্টিংয়ের স্পিড S44 এখানে বাস্টিংয়ের স্পিডটা দিয়ে দিতে পারছে। আপনারা চাইলে প্রথম বাস্টিংকে একটু স্পিড স্লো করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই, করে দিলেন। এখন আপনারা চাইলে এই যে সুইং জিগজ্যাগ সিলাইটা এটাকে ডাবল কীভাবে করবেন বা 3বার কীভাবে করবেন। যদি অনেক সময় দেখা যাবে বায়ার চায় যে স্টিচটা পাতলা হয়েছে বা আরেকবার সিলাইটা হওয়া দরকার, ডাবল হলে ভালো হয়, সেক্ষেত্রে আপনারা S31 যে প্রোগ্রামটি আছে এখানে আসবেন। এখানে আসার পর এখানে যে একবার দেওয়া আছে যে করস 1, এটা কিন্তু হোম পেজে কিন্তু দেখা যায়। আমরা এটাকে 2 করে দিলাম। হ্যাঁ, 2 করার পরে এখন কিন্তু আমাদের সিলাইটা 2বার হবে।
আমরা ব্যাক বাটন এসে দেখেন এখানে এই যে S2 S1 দেখতে পাচ্ছেন, আগে কিন্তু শুধু S1 ছিল, এই একটা প্রোগ্রাম ছিল আগে। আপনারা যদি ভিডিও প্রথম দিকে খেয়াল করেন তাহলে দেখবেন যে এখানে X1 ছিল। এখন এটাকে দুইবার কারণে 1 এবং 2 দুইটি আসলো। এখন আমরা মেশিনটাকে বেরিয়ে করলাম। এখন আপনারা দেখবেন যে আমাদের মেশিনের প্রথমে যে বাস্টিংটি আমরা বাস্টিং হওয়ার পর একবার জিগজাগ হলো, আবারও সেলাই হচ্ছে। দুইবার সেলাই হওয়ার পর আমাদের এই নাইফটি ডাবল হয়ে আমাদের স্টিমটা হলো। তো ডিয়ার অডিয়েন্স, আপনারা দেখতে পাচ্ছেন যে এখন আমাদের আগের যে সেলাইটা সেটা কিন্তু অনেক পাতলা। পাতলা বলতে কি আমাদের ডিফল্ট 350 থাকে, আমরা 370 রেখেছি আমাদের স্পিড বেশি পাওয়ার জন্য, মেশিনটার গতি ভালো থাকার জন্য। তো এখানে আমরা যখন ডাবল করলাম এই স্টেজের সাথে এই স্টেজে কিন্তু অনেকটা ডিফারেন্স হয়ে গেছে। হ্যাঁ, তারপরে চাইলে এইভাবে মেশিনগুলো অপারেটিং করতে পারেন। তো অডিয়েন্স, আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনাদের যে কোনো মতামত আমার এই ভিডিও নিচে অবশ্যই জানিয়ে যাবেন। আপনারা কোন ধরনের ভিডিও চান, কোন মডেলের ভিডিও চান সেই সম্পর্কে আপনারা জানাতে পারেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা ঘন্টা একদম বেল বাজিয়ে রাখবেন।